বড় প্রতিদান আল্লাহ তাদের দিয়ে দিবে। সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় হাফেজ সাহেব ভাইরা কান লাগান, সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে কারিমা ভিতরে আল্লাহ বললেন, আখিরাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে মূল্যবান জীবন যারা আমার রাস্তায় বিক্রয় করে দিয়েছে, আমার রাস্তায় জীবন দিতে গিয়ে যারা শহীদ হলো, জয়ী হলো, আল্লাহ বলেন ফাসাউফা নু'তিহি আজরান আযীমা, মৃত্যুবরণ করার সাথে সাথে আমার গোলামদেরকে সব চাইতে বড় প্রতিদান দেব, বড় পুরস্কার আমি আল্লাহ তাদের জন্যই রেখে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকে ইসলামী আন্দোলন যারা করেছেন, ১ টাকা দুর্নীতি তারা করে নাই। এই সুদার মানুষগুলোকে আমরা দুই চোখ দিয়ে চিনতে পারি নাই, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, চক্ষু অন্ধ করে তুলবেন। আল্লাহর কাছে এরা বলবে, আল্লাহ দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তোলা হলো? ও আমার যুবকেরা, খামাখা রাজাকার বলে গালি দিও না। কোরআনের পাখি রাজাকার নয়, নারী ধর্ষণকারী নয়। এই বছরে কয়েকটা প্রোগ্রাম আমি পিরোজপুরের মাটিতেও করেছি, সেখানে আমি দৃঢ় কণ্ঠে হাজার হাজার জনগণকে আমি এই উপস্থাপন করেছিলাম। একটা লোক দাঁড়িয়ে বলুন তো, কোরআনের পাখি নাকি ধর্ষণ করেছিল? কার স্ত্রীর উন্নাত ধরে টেনেছে, কার মেয়ের উন্নাত ধরে টেনেছে বলেন? এই কথা বলার সাথে সাথে মুরব্বীরা যারা ছিল দর্শক, ওরা হাউ মাউ করে চোখের পানি ছেড়ে দিলেন। আর আমার মাহফিলের সভাপতি ছিল উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান, তিনি বললেন, হুজুর আপনি বলেন কি? বারবার তার কথাটা নিবেন না, আমাদের আঘাত লাগে, কষ্ট হয়, কারণ তার মতন ভালো মানুষ পিরোজপুরের মাটিতে আর নাই। সেই মানুষটাকে আমরা চিনতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধ করে তুলবেন। এরা বলবে, আল্লাহ দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষু ছিল, দৃষ্টি ছিল, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তোলা হলো? ও আমার যুবক ভাইরা কান লাগাও, খেয়াল করো, তাড়াহুড়া করো না, শয়তানি করো না, বদমাইশি করো না, ইয়াবা খর হয় না, মদ খর হয় না, জিনা খর হয় না, পরের মেয়ের দিকে চোখ তুলে তাকায়ও না। আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের দিন কিন্তু যদি নাফরমানি করে মারা যাও, সত্যটা জানার পরও যদি না জানার ভান করো, সত্য জিনিস জীবন্ত কোরআন দেখার পরও না দেখার ভান করে চলে যাও, বাড়িতে যে ঘুমাবা, কোরআন ভালো লাগে না, কোরআনের কথা বললে তোমার মেজাজ গরম হয়, মরো, আল্লাহ কিয়ামতের দিন তোমার অন্ধ করে তুলবে। তুমি বলবা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে তোলা হলো? তুমি যখন এই প্রশ্ন আল্লাহর কাছে করবা, আল্লাহ তাআলা বলবে, বান্দারে দুনিয়ায় আমি জীবন্ত দলিল দিয়েছিলাম, দেখার পরও না দেখার ভান করেছো, ভালো জিনিসটা দেখার পরও অস্বীকার করেছো, ভালো মানুষদের পক্ষে তুমি সাপোর্ট দিতে পারো নাই, তাদেরকে দেখার পরও তোমরা তাদেরকে গালি দিয়েছো। এরা চোর ছিল না, ডাকাত ছিল না, এরা ধর্ষণকারী ছিল না, এরা রাজাকার ছিল না, তাদেরকে রাজাকার বলেছো, দুর্নীতি চাপায়া দিয়া তাদেরকে সন্ত্রাসী বলে গালি দিয়েছো। ভালো জিনিস দেখার পরও তোমরা মিথ্যা সাক্ষ্য দিয়েছো। জুবান বন্ধ করে দিবে এবং আল্লাহ চক্ষু অন্ধ করে তুলবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ ওই শাস্তি তুমি আমাদেরকে দিও না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যারা বলেন আমিন। চক্ষুষ্মান মানুষ দুনিয়ায় সত্যটা দেখার পরও না দেখার ভান করে, না দেখার ভান, ১ টাকা দুর্নীতি করে নাই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? তারপর আপনি তাদেরকে রাজাকার বলছেন। আল্লাহ আপনার চোখ অন্ধ করবে না, তো আমার করবে। এরপরে সূরা ইয়াসিনে ৬৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা কান লাগান, বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, অল্প সময়ের ভিতর আমি বিদায় নিতে চাই। ও আল্লাহর বান্দারা শুনুন, আজকে আমি কথা বলছি, যদি আল্লাহর হক আদায় করতে না পারি, সত্য কথা যদি না বলতে পারি, আল্লাহ আমাকে জুবান বন্ধ করে তুলবে আখিরাতের ময়দানে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জুবানে আমি মোহর মেরে দেব, সিল মেরে দেব, ওরা কথা বলতে পারবে না।
নাম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাতগুলো আমাদের সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে বিমা কানু ইয়াকসিবুন, যা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে সমস্ত খারাপ কাজগুলো তারা করেছিল। ওর হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, আর জুবানকে আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে উঠাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আসেন না, সবাই কিন্তু বেশি দিন নয়। এই যে সেদিন আমার শহীদুল ভাইয়ের সাথে তার গাড়িতে কত বছর ঘুরে বেড়ালাম, মাহফিলে গেছি, আরে দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, 3টা সন্তান আল্লাহ দিয়েছেন, আর না জানি কবে কবরের ডাক এসে যাবে, আর হয়তো সাতক্ষীরার ময়দানে আসার সুযোগ হবে না। ধরে বলেন কয় হাজার বছর থাকবেন কবরে? 40,000। আখেরাতে হিসাবের জন্য একটা দিন থাকবেন 50,000 বছর।